মাথার ওপর নীল আকাশ, সোনালি বালি, সমুদ্রের ঢেউ আর মহাপ্রভু জগন্নাথের এক ঝলক দর্শনের সাক্ষী থাকতে ৮ থেকে ৮০ সকলেই ভিড় জমান পুরীধামে। সপ্তাহান্তের একঘেয়েমিয়তা হোক বা গরম কিংবা পুজোর ছুটি, কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ছুটি মিললেই বাঙালি পাড়ি জমায় পুরীতে। দার্জিলিং বাঙালির ইমোশন হলে পুরী তবে বাঙালির সেকেন্ড হোম। গত জুন মাসে সপ্তাহান্তে ফ্যামিলি নিয়ে আমিও পাড়ি দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে, বর্ষায় সমুদ্রের অনুভূতি গায়ে মাখতে। আর সেই গল্প নিয়েই থাকছে আজকের ব্লগ। বর্ষায় উত্তাল সমুদ্রের পাশাপাশি আজকের ব্লগে থাকছে আপকামিং রথযাত্রার প্রস্তুতি, জগন্নাথ দর্শনের খুঁটিনাটি, আর থাকছে বাজেট হোটেলের কিছু সন্ধান। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ, বর্ষায় উত্তাল পুরী। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই বছর একটু দেরিতে বর্ষার আগমন ঘটেছে আমাদের শহর কলকাতায়। আর এই বর্ষার অনুভূতি নিতেই আমাদের সমুদ্র ভ্রমণ যাত্রা বলতে পারেন। সাথে জগন্নাথ দেব তো আছেনই। আমরা ধরছি হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যা রাত 10:30 হাওড়া ছেড়ে রওনা দেয়। এছাড়া আপনারা অনেক ট্রেনই পেয়ে যাবেন। শালিমার থেকে অনেকগুলি ট্রেন আছে, যেমন ধৌলি আছে, হাওড়া থেকে জগন্নাথ আছে, এছাড়া বন্দে ভারত তো আছেই, আর শিয়ালদা থেকে আপনারা দুরন্তও পেয়ে যাবেন। তো এই ট্রেনগুলো অনায়াসেই আপনারা অ্যাভেল করে পুরী চলে আসতে পারেন। ক্রস করার পর মানে প্রকৃতিটা একদম চেঞ্জ হয়ে গেল। চারিদিকে ছোট ছোট টিলা পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর আমাদের ট্রেন চলেছে পুরীর উদ্দেশ্যে, আর আমি নিয়েছি হচ্ছে গরম চা। এই চা খেতে খেতেই চলেছি। তো জার্নিটা বেশ ভালোই উপভোগ করছি। বর্ষায় সমুদ্র, সেটাই দেখার কিন্তু উদ্দেশ্য। বর্ষায় সমুদ্র কেমন উত্তাল হয় সেটা আপনারা অনেকেই জানেন, সেটাই দেখবো এই ভিডিওতে। তো আপাতত যাচ্ছি পুরীর দিকে চা সহজে। ঘড়ির কাঁটা বলছে 7:30। একদম রাইট টাইমে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের ঢুকিয়ে দিয়েছে পুরী স্টেশনে। আর এখান থেকে একদম সোজা চলে যাব হচ্ছে স্বর্গদ্বার বিচে। সেখানে আমাদের হোটেল করা আছে, সেখানেই যাব। সেখানে গিয়ে তারপর কথা হচ্ছে। আপাতত ডেস্টিনেশন সমুদ্র। পুরী স্টেশন থেকে আমরা অটো নিয়েছি, আর অটো করে চলেছি বাণী ভবনের দিকে, যেটা রয়েছে ক্যামেলিয়া হোটেলের পিছনে। সেখানেই আমাদের হোটেল রয়েছে, হোটেল সাগরবেলা, মানে স্বর্গদ্বার বিচের একদম কাছে। সেদিকে এখন যাচ্ছি। আর আমাদের এখান থেকে ভাড়া পড়ছে হচ্ছে 300 টাকা। আমরা পুরো রিজার্ভ করে নিয়েছি। আমরা 5 জন যাচ্ছি, আমরা ফ্যামিলি ট্যুর করছি। তো হোটেল সাগরবেলার এই ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রের একটা উপভোগ করা যায়, সমুদ্রের দৃশ্যকে উপভোগ করা যায়। এই যে দেখা যাচ্ছে সমুদ্র, এই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ঢেউগুলোও দেখা যাচ্ছে বেশ, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে আরও হোটেল রয়েছে, যেমন এটা রয়েছে হচ্ছে হোটেল সাগর পাড়ে। এটাও আপনারা বুক করতে পারেন, এটা নতুন প্রপার্টি দেখতে পাচ্ছি। আর আমরা তো রয়েছি হোটেল সাগরবেলায়। এই যে এটা হচ্ছে ওর লবি, মানে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এসি রুম আমরা পেয়েছি হচ্ছে মাত্র 1500 টাকায়, আর নন এসিগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে 1000 টাকার মধ্যে। তো একদম সমুদ্র স্বর্গদ্বার বিচের পাশে এরকম একটা হোটেল এত কম প্রাইসে পাওয়াটা একটু ডিফিকাল্ট। এই আর এসিও রয়েছে মোটামুটি। হোটেলে ব্যাগ রেখে আমরা হাঁটা লাগিয়েছিলাম সমুদ্রের দিকে। আমাদের হোটেল সাগরবেলা থেকে বিচ মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ছিল। ক্যামেলিয়া হোটেলের ঠিক পিছন দিকে।
ভিডিও শুরুতেই বলেছিলাম বর্ষায় সমুদ্রের উত্তাল রূপকে দেখব বলেই এবারে পুরী আসা। আর দেখতেই পাচ্ছেন সমুদ্রের ঢেউয়ের সাথে সমুদ্রের গর্জন। গর্জন এতটাই ছিল যে আমার মাইক কাজ করা বন্ধ করে দিয়েছিল। এবারে আমরা ফ্যামিলি নিয়ে ট্যুর করছি। এই যে আমার মা, শাশুড়ি মা, শ্বশুরমশাই, রিম্পা সকলেই নেমে পড়েছি সমুদ্রের বুকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি রিম্পার সাথে আমি একান্তে দুজনে সমুদ্রে সময় কাটাচ্ছি। কেমন লাগছে অনেকদিন পরে? আমার অনেকদিন পরে আসা হয়, এর আগে আমি 4-5 বার এসেছি। সমুদ্র যখনই আসা হয় খুবই ভালো লাগে। আর ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু সমুদ্রেই স্নান করিয়ে দিয়েছে অলরেডি। সমুদ্র উত্তাল, আপনাদের বলেছিলাম বর্ষায় সমুদ্রের রূপ কিন্তু একদমই আলাদা, তাই না? তো সমুদ্রে প্রচুর স্নান টান করে আমরা এখন বেরিয়েছি খাবার খুঁজতে। এখন দুপুর হয়ে গেছে, মেরিন ড্রাইভ রোড ধরে হাঁটছি। দেখি কোন রেস্টুরেন্ট পাওয়া যায়, সেখানেই আজকে খাওয়া দাওয়া হবে। আমরা এই মহানন্দে রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখান থেকে আমরা অর্ডার করেছি ভেজ থালি। ভেজ থালিতে দিয়েছে হচ্ছে সাদা ভাত, ঝুড়ি আলু ভাজা, ডাল, একটা সবজি, আলু পোস্ত আর চাটনি। এইভাবেই আজকে দুপুরের লাঞ্চ সারছি আমরা এই মহানন্দে রেস্টুরেন্টে। আপনারা পুরী এলে এখানে একটা ট্রাই করতে পারেন। পুরীতে খাওয়ার জন্য প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন 16 আনা বাঙালিয়ানা রয়েছে এখানে। আর এর পাশেই রয়েছে কুটুম্বের রিভিউ কিন্তু খুব ভালো, পুরী এসে ট্রাই করতে পারেন। আর যারা পুরীধামে এসে নিরামিষ খাবেন ভাবছেন, তারা চোখ বন্ধ করে চলে আসুন কাকাতুয়া রেস্টুরেন্টে। বেস্ট নিরামিষ খাবার পাবেন এখানে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা, আর আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের অন্দরে। এখানে বিশাল লাইন রয়েছে, সকলে দর্শনার্থীরা লাইন দিয়ে জগন্নাথ দেবের দর্শন করছে। আর আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, প্রদক্ষিণ করছি জগন্নাথ দেবের মন্দিরকে। বেশ ভালো লাগছে। পুরীর এই জগন্নাথ মন্দির হিন্দুদের পবিত্রতম 4 ধামের মধ্যে অন্যতম। দ্বাদশ শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেব এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার পুজো করা হয়। শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বীদেরই মন্দিরে প্রবেশের অনুমতি রয়েছে। মন্দিরে ভগবানকে 56 রকমের ভোগ বা মহাপ্রসাদ নিবেদন করা হয়, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মন্দিরের ভিতরে আনন্দবাজার থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। পুরীর জগন্নাথ মন্দিরে মোট 4টি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরের চারদিকের 4 প্রান্তে এই দ্বারগুলো অবস্থিত এবং এগুলোর প্রতিটি নিজস্ব ধর্মীয় তাৎপর্য রয়েছে। প্রথম দ্বার যেটি রয়েছে সেটা হচ্ছে সিংহদ্বার, যা রয়েছে পূর্ব দিকে। এটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এই দ্বারের সামনে 2টি সিংহের মূর্তি বর্তমান রয়েছে। এটি মোক্ষ বা মুক্তির প্রতীক। এছাড়া আরো 3টি দ্বার রয়েছে। একটা হচ্ছে হস্তিদ্বার, তারপরে হচ্ছে অশ্বদ্বার, আর লাস্টে হচ্ছে ব্যাঘ্রদ্বার, যেটি মন্দিরের পশ্চিম দিকে রয়েছে। মন্দির সকাল 5:30টায় খুলে যায় আর রাত 11:30টা অবধি খোলা থাকে। তো আমি এখন রয়েছি পুরীর মন্দির প্রাঙ্গণে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:35। আর এখানে ধ্বজা ওড়ানো হবে একটু পরে পুরীর মন্দিরে।
যেটা দেখার জন্য প্রচুর অগণিত মানুষ মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমিও অপেক্ষা করছি। পতাকাটা নাকি চেঞ্জ হয়, আমার জানা নেই, আমি কখনো দেখিনি, আমি ফার্স্ট টাইম এসেছি। তো সেটা সাক্ষ্য থাকবো এবং আপনাদেরও দেখাবো। এখন আপাতত সাদা রঙেই ধ্বজা উঠছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ধ্বজা বা পতাকা ছাড়া যে কোনো মন্দির অসম্পূর্ণ। কথিত আছে যে পতাকা ছাড়া মন্দিরে অসুরদের বাস হয়, তাই এই ধ্বজা আদতে মন্দিরকে রক্ষা করে। সেই রীতি অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় প্রতিদিন সন্ধ্যায় ধ্বজা বা পতাকা পরিবর্তন করা হয়। মন্দিরের পুরোহিত ও পরিবারের সদস্য খালি পায়ে কোনো রকম প্রিকশন ছাড়াই 214 ফুট উঁচু মন্দিরের চূড়ায় উঠে এই ধ্বজা পরিবর্তন করেন। আর কিছুদিন পরেই রথের চাকা করাবে এই পুরীর বুকে, তখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আর সেই রথের চাকা থেকে শুরু করে সমগ্র রথটাই তৈরি হচ্ছে এখানে এসে দেখলাম। তো বেশ ভালো লাগছে। কোনো একদিন রথের সঙ্গে অবশ্যই আসবো এবং আপনারা যারা আসছেন আমার এই ব্লগ দেখে ট্যুর প্ল্যান করতেই পারেন। আর এখানে রথের নকশা থেকে শুরু করে চাকা পুরো কাঠামোটা তৈরি করার কাজ চলছে। একটা নয়, 3টে রথ রয়েছে, আরও 2টো রথ ওখানে তৈরি হচ্ছে, আমি ওভাবে দেখাচ্ছি। পুরীতে আয়োজিত রথযাত্রা হল সনাতন ধর্মের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রথ উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয়, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। আপনারা সকলেই জানেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ টানা হয়। 7 দিন পর রথগুলো আবার নিজ মন্দিরে ফিরে আসে। যারা মন্দিরে পুজো দিতে চান বা দর্শন করতে চান তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু 2 রকম লাইন হয়। একটা নর্মাল লাইন, যেখানে 3-4 ঘন্টা ধরে আপনাদের লাইন দিয়ে দর্শন হবে বা পুজো হবে। আর একটা হচ্ছে পান্ডা ধরে লাইন, পান্ডার একটা অন্য লাইন দিয়ে আপনাদের দর্শন করিয়ে দেবে। আমরাও সেই পন্থা নিলাম, কারণ প্রচুর লাইন ছিল আজকে। জগন্নাথ মন্দির ঘুরে আমি এখন চলে এসেছি আবার সি বিচে। আর এখন রয়েছি স্বর্গদ্বার বিচে। এখানে যথারীতি মার্কেট বসে রয়েছে, মানে প্রচুর জিনিস রয়েছে, প্রচুর সামগ্রী রয়েছে, যেগুলো এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন এখানে এসে। মানে মূলত সন্ধেবেলায় এই মার্কেটটা বসে। সমুদ্রের হাওয়াকে গায়ে মেখে এখানে শপিং দুর্দান্তভাবে চলছে। না, আপনারাও এখানে এসে শপিং করতে পারেন, আমি দেখাচ্ছি আপনাদের। দিনের কোলাহল শেষে রাতে সমুদ্র এক অদ্ভুত মায়াবী ও রহস্যময় রূপ ধারণ করে। গাঢ় অন্ধকারে ঢেউয়ের গর্জন আর মাথার ওপর তারা ভরা আকাশ এবং পায়ের নিচে শীতল বালির স্পর্শ এক গভীর প্রশান্তি এনে দেয়। কেবল দূর থেকে ভেসে আসে আছড়ে পড়া ঢেউয়ের ছন্দবদ্ধ গর্জন। আর পূর্ণিমা হলে তো কোনো কথাই নেই, সমুদ্রের জলে রূপালী আলোর খেলা দেখা যায়। এখন আকাশ মেঘে ঢাকা, তাই পূর্ণিমা বা অমাবস্যার কোন পক্ষ চলছে তা বোঝা না গেলেও রাতের শীতল ঠান্ডা বাতাসের সাথে ও নোনা জলের গন্ধ শরীর ও মনে এক অন্যরকম অনুভূতির সঞ্চার করেছিল। ঘড়ির কাঁটায় প্রায় এখন 11:15 বাজে, এখনও সি বিচে রয়েছি।
এই যে ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছেন, এদের গর্জন কিন্তু থামছে না। আমাদের কাজ একদিন থেমে যাবে, আমরা একদিন মরে যাব, আমরা চিরতরে এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু থেকে যাবে এই সমুদ্র, এই আকাশ মাথার ওপর, এরা কিন্তু সারা জীবন থেকে যাবে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি, এই সমুদ্রর পাড় থেকে, পুরীর সমুদ্র বীচ থেকে, স্বর্গদ্বার বীচ থেকে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন।